আচ্ছা বন্ধুরা, আমি হচ্ছি চৈত্র সেলে বিক্রি হওয়ার জন্য তৈরি হওয়া একটা জামা। আমিও বাকিদের মতো জামা। আমার জীবনে দুটো পর্যায় আছে। প্রথম পর্যায়ে হচ্ছে সব কারিগর বা যেসব লোকেরা আমাদের তৈরি করে তারা আমাদেরকে জামা বলে মনে করে না, মানে আমাদের যে তৈরি করতে হয় তাই তৈরি করে। মানে এত লো কোয়ালিটির কাপড় ইউজ করে, এত পুয়ার কাপড় ইউজ করে, এত পাতলা কাপড় ইউজ করে, তার থেকেও বড় কথা আমাদেরকে ফিনিশিং দেয় না তারা। আমাদের বিভিন্ন জায়গা দিয়ে সুতো বেরিয়ে থাকে। আমার এখনো মনে আছে, আগের বছর আমার ভাইকে একটা লোক একটা পরিবার থেকে কিনে নিয়ে গেছিল, আমার ভাইয়ের ভূগোলের ওখান দিয়ে একটা সুতো বেরিয়েছিল। তো কি হয়েছে জানো তোমরা? ওই যারা কিনে নিয়ে গেছিল তারা আমার ভাইয়ের বগলের ওখানে বগল ধরে টেনেছে। এবার আমার ভাইয়ের বগলে এমন ব্যথা লেগেছে, এখন আমার ভাইয়ের বগল ফুলে আছে। সে এখনো মানে তাকে এখন বাতিলের খাতায় রেখে দিয়েছে। এভাবে কিভাবে হবে তোমরা বলো? হ্যাঁ, একটা জিনিসে আমরা খুব খুশি যে একটা দিন আছে বছরে, পয়লা বৈশাখের দিন, যেদিন আমাদেরও অনেক দাম থাকে। মানে নর্মাল জামা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না সেদিন। যতই বড় লোক হোক, যতই গরিব হোক, সবাই আমাদেরই কেনে, কারণ আমাদের জামার দামটা খুব কম হয়। 60 টাকা, তাই বলে আমাদের তো একটু সম্মান আছে। 60 টাকায় কোনো জামা, আমাদের কি কোনো ইয়ে নেই, সম্মান নেই? তাও ওই দিনটা আমাদেরকে সবাই পরে, সবাই আনন্দ করে আমাদের পরে, এটাই আমাদের ভালো লাগে। এতক্ষণ ছিল প্রথম পর্যায়ে, এবার আসছি দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। যখন পয়লা বৈশাখ চলে যায় আমাদের আর কোনো দাম থাকে না। আমরা দেখতে পাই যে আমাদের আর ভালো জামাদের মধ্যে তফাৎ তৈরি হয়ে যায়। ভালো জামাদেরকে আলমারিতে রেখে দেয়, আমাদেরকে যেখানে খুশি ফেলে রাখছে। এই একটা রিসেন্ট ঘটনা, আমার একটা বন্ধুকে আগের বছর আমি শুনলাম তাকে নাকি পয়লা বৈশাখের পরের দিন এমন জায়গায় ফেলে রেখেছে সেখানে কি ইঁদুর তার উপর দিয়ে দৌড়াচ্ছে, বিড়াল দৌড়াচ্ছে, বিড়াল নাকি টয়লেট করে চলে গেছে। তারপর থেকে নাকি তার গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে, সার্ফ এক্সেল দিয়ে ভ্যানিশ দিয়ে উঠলেও মানে মুছে ধুলেও উঠছে না। এগুলো মানা যায়? কিছু কিছু বাড়িতে এমন লোকজনও আছে যারা আমাদের দিয়ে ঘর মোছে, তোমরা জানো? একদিন ইউজ করার পর আমরা কি এতটাই অকাজে হয়ে যাই আমাদের দিয়ে ঘর মুছতে হবে শেষ পর্যন্ত? আমার এখন আমার একটা কথা মনে পড়ে, আগের বছর আমার মাকে একটা পরিবার থেকে কিনে নিয়ে গেছিল। আমার মাকে একদিন পর, আমার মা একটা শাড়ি ছিল, আমার মাকে একদিন পরার পর সেই সেটাকে 10-12 টুকরো করে সেটা দিয়ে ঘর মুছতো, তোমরা জানো? সেই ঘর মুছতো, ভেজা ভাবে রেখে দিত। সেই ভেজা ভাবে রাখাতে আমার মা জ্বর এসে আমার মা মারা গেছে। অবশ্য একটাই অংশ মারা গেছে, এখন 11টা অংশ আছে, তাও মারা তো গেছে। এগুলো অন্যায় না? এই যে আমাদেরকে টেনে টেনে ছিঁড়ছো, এইভাবে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে নেতা বানাচ্ছ, যে ছিঁড়ছো, আমাদের লাগে না? তোমরা জানো, আমার একটা ভাই ছিল, ভাইটাকে দু পায়ের মাঝখান দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। তারপর থেকে ভাইটা বিয়ে করতে পারছে না। আর কষ্ট বলো তো ভাইটার জীবনে। আবার হ্যাঁ, সমাজে এমন কিছু কিছু বড় লোক আছে যারা সমাজে দেখায় তারা অনেক বড় লোক, কিন্তু তারাও কিন্তু চৈত্র সেলে সেই আমাদেরই কেনে, আমাদেরই নিজেদের ঘরে নিয়ে গিয়ে পয়লা বৈশাখের দিন পরে। আমরা পাতলা বলে আমাদের সাথে এরকম অত্যাচার করা হবে? গরমে আমাদেরকে পরে মোটা মোটা ছেলেরা খেলতে বেরিয়ে যাচ্ছে, এবার তারা ঘামছে, ওই ঘাম লাগছে আমাদের শরীরে, আমাদের তো আমাদেরও তো গাটা কিরকম একটা করছে, কিন্তু আমরা কিছু বলতেও পারছি না। সেই ছেলেটা আবার বাড়ি এসে সেটাকে ফ্যানে শোকাতে দিচ্ছে, আর আমাদের গায়ে অদ্ভুত গন্ধ হয়ে যাচ্ছে। কি করবো আমরা, বলুন? কোথায় যাবো? আপনারাই তো আমাদের বাঁচাতে পারে। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। লাস্ট 2 দিন ধরে আমাকে এই বাজারে ফেলে রাখা হয়েছে। কালকে একটা পরিবার আমাকে দেখতে এসছে, আমাকে তুলেছে, তোলার পর দামটা শুনেছে, বাকি জামাগুলো 60 টাকায় বিক্রি হচ্ছে, আমার একটু দাম বেশি ছিল, আমার 80 টাকা দাম ছিল বলে ওদের যে ছেলেটা ছিল, বাচ্চা ছেলে, কত বছর বয়স হবে, আমাদের থেকেও ছোট, সে নিজের মাথার ঘাম, গায়ের ঘাম মুছে রেখে চলে গেল, মুছলো আমাকে দিয়ে, তারপর রেখে দিয়ে চলে গেল। তারপর থেকে এমন গন্ধ বেরোচ্ছে, যেই হাতে তুলছে সেই আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। আমাকে তো গাইস, ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য করা, সবাই জানিও কেমন হয়েছে। আর ভালো হলে অবশ্যই, মানে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে অবশ্যই আরো এরকম ভিডিও অনেক চেষ্টা করবো দেওয়ার। শুধু একটাই কথা, অনেক কষ্ট করে এইসব জামা অনেক কারিগররা বানায়, যার যেগুলো চৈত্র সেলে বিক্রি হয় বা কম দামে বিক্রি হয়, বা কিছু কিছু সমস্যা মানে কোয়ালিটি খুব একটা ভালো হয় না, বাট সেগুলোও কিন্তু অনেকে অনেক কষ্ট করে, অনেক কারিগর অনেক কষ্ট করে বানায়। তো আবার এমন অনেক মানুষও আছে যারা সেগুলোকে পেয়েই অনেক খুশি হয়, আনন্দ পায়। তো বাকিদের বলবো যে এইভাবে জামাগুলোকে একদিন পরার পর নষ্ট করো না। আর ব্যাস এটুকুই। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আরো ভিডিওর জন্য। টাটা।